এই ভিডিওতে আমি তুলে ধরব ক্যাম্পিং সাইটে কী সুবিধা পাওয়া যায়। ক্যাম্পিং সাইটে পাওয়ার সাইট থাকে এবং নন পাওয়ার সাইট থাকে। পাওয়ার সাইটে একটি পাওয়ার আউটলেট দেওয়া থাকে যাতে কানেক্ট করে গাড়ির ব্যাটারিকে রিচার্জ করে নেওয়া যায়। নিউজিল্যান্ডে আমরা যতগুলো ক্যাম্পিং সাইটে ছিলাম সবগুলো সাইটে আমরা পাওয়ার সাইট বুকিং দিয়েছিলাম যাতে করে গাড়ির ব্যাটারিকে রিচার্জ করে পরে ওই ব্যাটারি ইউজ করা যায়। ক্যাম্পিং সাইটের আরেকটি বড় সুবিধা হলো এতে কিচেন থাকে যাতে রান্নাবান্না করা যায় এবং ওখানে ডাইনিং টেবিলও দেওয়া থাকে। তাছাড়া ক্যাম্পিং সাইটে লন্ড্রি থাকে, এখানে কয়েন দিয়ে কাপড় ধোয়া যায় প্লাস কাপড় শুকানো যায়। এছাড়া ক্যাম্পিং সাইটে গেমিং রুম থাকে যেখানে বাচ্চারা খেলতে পারে এবং টিভি রুমও থাকে যেখানে বাচ্চারা টিভি দেখতে পারে। কিচেন ছাড়াও ক্যাম্পিং সাইটে আলাদা করে বারবিকিউ সাইট থাকে যেখানে আপনি যদি বারবিকিউ করতে চান বারবিকিউ করতে পারবেন। এছাড়া আমি যতগুলো ক্যাম্পিং সাইটে ছিলাম নিউজিল্যান্ডে প্রত্যেকটি সাইটে বাচ্চাদের জন্য আলাদা করে প্লেগ্রাউন্ড ছিল। এছাড়া প্রত্যেকটি ক্যাম্পিং সাইটে প্রচুর টয়লেট এবং শাওয়ার ফ্যাসিলিটি থাকে। প্রত্যেকটি ক্যাম্পিং সাইটে একটি ডাম্পিং স্টেশন এবং একটি বিন স্টেশন থাকে যা আসলে ক্যাম্পার ভ্যানকে পরিষ্কার রাখতে খুব সাহায্য করে। ক্যাম্পার ভ্যানে আপনার ব্যবহার করা পানি, যেটিকে ওরা গ্রে ওয়াটার বলে, তা যেখানে সেখানে ডাম্প করা যায় না, সেই গ্রে ওয়াটারকে অ্যাকচুয়ালি ডাম্পিং স্টেশনে ডাম্প করতে হয়। তাছাড়া টয়লেটের যে বিন থাকে যেখানে আসলে ময়লা জমা হয়, সেই টয়লেটের যে কন্টেইনার বা বিনকেও এখানেই ডাম্প করতে হয়। সো আপনি যদি একটি লম্বা ট্রিপে যান তাহলে ক্যাম্পিং সাইটগুলো একটি রিচার্জিং স্টেশনের মতো কাজ করে। আশা করি এই ভিডিওটি আপনার নেক্সট ট্রিপে সাহায্য করবে। ধন্যবাদ।